আমার ব্লগ দেখে তারা কাল এসেছিল আমার দোকানে পিৎজা খেতে। আমি কখনোই ভাবিনি আমার ব্লগগুলো তোমাদের এত ভালো লাগবে আর তোমাদের এত ভালোবাসা পাবো। এই ব্লগটা ছিল আমার সরস্বতী পুজোর দিনের। সেদিন সকালবেলা থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম। অন্যদিন কিন্তু এই সময় রান্নাঘরে থাকি আমি, তবে আজকে না বাইরে থেকেই কাজ শুরু করেছিলাম, কারণ আজকে বর সময়ের আগেই কাজে চলে যাবে, কারণ ও অনেক তাড়াতাড়ি ফিরে আসবে। আজ যেহেতু সরস্বতী পুজো, দোকানের চাপটা একটু বেশি থাকবে। একা একা দোকানটা সামলাতে পারলেও যখন অনেক ভিড় পড়ে যায় তখন আমার খুব অসুবিধা হয়ে যায়। তাই বর আজকে তাড়াতাড়ি চলে আসবে। আর ছেলে তো অঞ্জলি দিবে, সেজন্য সকাল থেকে কিছুই খাবে না, আর আমি আমার একার কথা বাদই দিলাম। তাই সকালে উঠে অনেক কাজ সেরেছি, রান্না বান্না কিছুই করা হয়নি। বর বলেছে ও বাইরেই খেয়ে নেবে। যাই হোক, সমস্ত কাজ সেরে স্নানটা তো সেরে নিয়েছি, আর তারপরে ছেলে আর আমার জন্য একটু চা করে নিয়েছি। আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজো হচ্ছে, ওখানে আমরা চাঁদা দিয়েছি, তাই ওখানেই ছেলে অঞ্জলি দেবে। তবে সেখানে ব্রাহ্মণের আসার কথা ছিল 11টায়, তবে ব্রাহ্মণ এসেছিল কিন্তু 1:30টায়। আমি জানি এই দিনগুলোতে ব্রাহ্মণ পাওয়া খুবই মুশকিল। এই পুজো আর্চার দিনগুলোতে ব্রাহ্মণদের খুঁজে পাওয়াই যায় না। এই দিনগুলোতে তারা একটা সময় দেয়, তবে অন্য একটা সময় এসে ওরা পৌঁছায়। তবে বাচ্চাদের পক্ষে অনেকক্ষণ উপোস থাকাটা খুব অসুবিধা হয়ে যায়। তাই ছেলেকে আমি সকালে একটু চা আর টোস্ট দিয়েছিলাম। চা খেয়েই কিন্তু ও অঞ্জলি দিয়েছিল। যাই হোক, ছেলে বলেছিল অঞ্জলি দিয়ে এসে একটু লুচি খাবে, সেই জন্য আমি একটু লুচি আর আলুর তরকারি করে রেখেছিলাম। এদিকে ছেলে বলছে ব্রাহ্মণ নাকি চলে আসছে, তাই ও পাঞ্জাবিটা পরে নিয়েছে আর সাথে একটা বই নিয়েছে। পুজো মণ্ডপটা কিন্তু খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে। ছোট ছোট বাচ্চারা এই পুজোটা করছে, তারা রাত জেগে নিজের হাতেই মণ্ডপটাকে তৈরি করেছে, আর এটা তাদের কাছে একটা আনন্দের মুহূর্ত। এই কথাটা কিন্তু বলাই যায়, ছোট ছোট বাচ্চাদের কাছে সরস্বতী পুজোটা একটা আবেগ। সারাটা বছর যেমন আমরা দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি, তেমনই সারাটা বছর এই সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে থাকে তারা, কারণ এই একটা দিন যে দিনটাতে তারা শাড়ি পরে ঘুরতে পারে। এই পুজোর দিনটাতে কিন্তু ছোট ছোট মেয়ে বাচ্চারা শাড়ি পরেই ঘুরে, আর ছেলে বাচ্চারা পাঞ্জাবি, আর তাদের দেখতে অসম্ভব সুন্দর লাগে। আমার যদি মেয়ে থাকতো, সেও হয়তো সকালে উঠে বায়না ধরতো শাড়ি পরার জন্য। যাই হোক, ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে আমি অনেক খুশি আছি। ছেলের সাথে কিন্তু আমিও গেছিলাম মণ্ডপে। ছেলে যেহেতু ওখানে পুজো দিচ্ছে, আমি কিন্তু চলে আসছিলাম বাড়িতে। এসেই কিন্তু ভাত আর তরকারি বসিয়ে দিয়েছিলাম, কারণ বর দুপুরে এসে ভাত খাবে। সকালে যদি বাইরে খায় তাহলে কিন্তু রুটি বা পরোটাই খায়, সেই কারণেই ওর জন্য ভাত আর তরকারিটা করে রাখলাম। এদিকে ছেলে অঞ্জলি দিয়ে চলে আসছে, সাথে নিয়ে আসছে আমার জন্য প্রসাদ, আর তারপর হাত মুখগুলো ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছে, আর আমিও ছেলের সাথে খেয়ে নিয়েছিলাম।